একটি আব্দুল কালাম কেন হবে? ভারতবর্ষের সমস্ত প্রান্তে প্রান্তে কালাম সাহেবের মতো মানব জন্মগ্রহণ করবে এবং ভারতবর্ষকে উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়ার জন্য তাদের চেষ্টা থাকবে। কালাম সাহেবকে আমেরিকা থেকে আমন্ত্রণ জানিয়েছিল নাসা, পৃথিবীর সব থেকে বড় মহাকাশ গবেষণাগার, যে আপনি আমেরিকায় আসুন, আপনাকে নাসার চেয়ারম্যান করে দেব। কালাম সাহেব বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছিলেন, আমি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, আমি ভারত মায়ের মহান সন্তান, ভারতবর্ষের সেবা করবার জন্য আমার জীবন প্রাণকে লড়িয়ে দেব, আমেরিকার ওই বিলাসবহুল জীবনযাত্রা আমার প্রয়োজন নেই। তাই আমাদের প্রতিজ্ঞা নিতে হবে, কালাম সাহেবের মতো মানুষ জন্মগ্রহণ করবে। সোফিয়া কুরেশি দেখলাম যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে, সোফিয়া কুরেশির মতো বীর জন্মগ্রহণ করবে। আমাদের মায়েদের অপারেশন টেবিলে দেখি গাইনো ডাক্তার পুরুষরা হয়, মেয়েদের মধ্য থেকে ডাক্তার তৈরি করতে হবে। যেখানে মায়েদের অপারেশন হবে সেই টেবিলে মেয়ে ডাক্তার থাকবে। এই প্রতিজ্ঞা আমাদের নিতে হবে, তাহলে সমাজের উন্নয়ন হবে, দেশ এগিয়ে যাবে, জাতি এগিয়ে যাবে, মানব কল্যাণ হবে। বিশ্ব মানবতার যে মূল মন্ত্র, স্বামী বিবেকানন্দের সেই উদ্যত বাণী, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই জীবকে যারা ভালোবাসে তারা সেই ঈশ্বরকে পায়, তারা সেই আল্লাহর দোয়া পায়। আপনাদের আরেকটা ইনফরমেশন আমি দিতে চাই, কোরআন পৃথিবীর মহান গ্রন্থ, আরবি ভাষায় লেখা হয়েছিল। বলুন তো কোরআনের বাংলা অনুবাদ কে করেছিল? কেউ বলতে পারবেন? এখানে বলতে পারবেন? হ্যাঁ, গিরিশচন্দ্র সেন। গিরিশচন্দ্র সেন আরবি কোরআনের বাংলা অনুবাদ করেছিলেন। কোরআনের একটি শব্দের বাংলা ভাষায় ব্যাখ্যা করলে আরবি ভাষায় বলে তাফসীর। গিরিশচন্দ্র সেন একটি আরবি অক্ষরের 15টি তাফসীর করতে পারতেন। দেখুন, ওই ইমাম সাহেব উনি জানেন। তাই আমাদের সর্বাগ্রে জ্ঞান আহরণ করতে হবে। নলেজ হচ্ছে শক্তি, সেই শক্তি দ্বারা শিক্ষা, মানুষের মধ্যে আনে চেতনা, সেই চেতনা আনে মানুষের মধ্যে বিপ্লব, আর সেই বিপ্লবের পথ ধরে হয় মানব কল্যাণ। তাই সেই হযরত মুহাম্মদের যে মহান বাণী, শান্তির বাণী, সেই শান্তির বাণী আমাকে দিকে দিকে ছড়িয়ে দিতে হবে। একটি মানুষের মধ্যে বিভেদ নয়, সমস্ত মানুষকে নিজের ভাই ভাবতে হবে। যখন আমরা কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে রক্ত নিই, এই যে বললেন ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, ওই রক্তের বোতলে লেখা থাকে না কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। মৃত্যু পথযাত্রী মানুষ, সেই মুমূর্ষু মানুষকে যে রক্ত দিয়ে জীবন বাঁচিয়ে তোলে, সেই হচ্ছে আপনার পরম বন্ধু। তাই আজকে মিরপুর সিদ্দিকিয়া বাইতুল ফান্ড যে মানব সেবার আয়োজন করেছে, এটাকে আরো প্রসারিত করতে হবে, তার আমাদের সবার চেষ্টা থাকবে। এবং আগামী দিনে আপনারা আমাদেরকে ডাকবেন, আমরা আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে আপনাদের সঙ্গে থাকবো। এই কথা বলে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে, বাইতুল ফান্ড আরো দীর্ঘজীবী হোক, তাদের মানব সেবার দিকে দিকে ছড়িয়ে পড়ুক, এই কথা বলে সবাইকে আবার নমস্কার এবং সালাম জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।